الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن عبد حتى يحب لأخيه ما يحب لنفسه صدق الله العظيم الحمد لله الفلاح ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি সাহেব এবং উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে আগত আমার বিভাজিত ভাইরা, আমরা প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বিভিন্ন জায়জামালা থেকে মুক্ত করে, দুনিয়ার বিভিন্ন জায়জামালা থেকে ফারিগ করে আমাদেরকে নবীজির বাগানে এই ভালো একটা মজলিসে আল ফালাহ ছাত্র সংসদে আসার বসার তৌফিক দান করেছেন। তারই সাথে সাথে আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। তাই আমরা বলি আলহামদুলিল্লাহ। এই তো আমাদের আলহামদুলিল্লাহ এর আওয়াজ নিচু। আপনারা কি জানেন আজ আমাদের আলহামদুলিল্লাহর আওয়াজ নিচু হওয়ার কারণে, আল্লাহু আকবারের আওয়াজ নিচু হওয়ার কারণে, নারায়ে তাকবীরের আওয়াজ নিচু হওয়ার কারণে কাফির এবং মুনাফিকরা আমাদের মুসলমানদের উপর আক্রমণ করার সাহস পেয়েছে। আজ যদি আমাদের আল্লাহু আকবারের ধ্বনি উঁচু থাকতো, নারায়ে তাকবীরের ধ্বনি উঁচু থাকতো, তাহলে আল্লাহর কসম খেয়ে বলতে পারি এই কাফির এবং মুনাফিকরা, ইহুদি এবং খ্রিস্টানরা আমাদের মুসলমানদের উপর আক্রমণ করার সাহস পেত না। হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহির আল্লাহু আকবারের ধ্বনিতে বড় জালিম গৌরবিন্দুর বিল্ডিং ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। কিন্তু যদি আজ আমাদের আল্লাহু আকবারের ধ্বনি উঁচু থাকতো, নারায়ে তাকবীরের ধ্বনি উঁচু থাকতো, তাহলে আল্লাহর কসম খেয়ে বলতে পারি এই ইসরায়েলি লোকেরা আমাদের ফিলিস্তিনের ভাই বোনদের উপর আক্রমণ করার সাহস পেত না। আমাদের আল্লাহু আকবারের ধ্বনি নিচু হওয়ার কারণে, নারায়ে তাকবীরের ধ্বনি নিচু হওয়ার কারণে এই ইসরায়েলি লোকেরা আমাদের ফিলিস্তিনের ভাই বোনদের উপর আক্রমণ করার সাহস পেয়েছে, আল আকসার উপর আক্রমণ করার সাহস পেয়েছে। যদি আমাদের আল্লাহু আকবারের ধ্বনি উঁচু থাকতো, তাহলে তারা আমাদের আল আকসার উপর আক্রমণ করার সুযোগ পেত না। তারা মনে করেছে মুসলমানরা ঘুমিয়ে আছে, এখন যদি আল আকসার উপর আক্রমণ করি, ফিলিস্তিনের উপর আক্রমণ করি, তাহলে তারা কেউ কোনো প্রতিবাদ করবে না। তাদের আশা পূরণ হয়ে গেছে। তারা আমাদের আল আকসার উপর আক্রমণ করেছে, ফিলিস্তিনের ভাই বোনদের উপর আক্রমণ করেছে, অথচ আমরা এত মুসলিম কান্ট্রি, এত মুসলিম দেশ থাকতে আমরা কেউ তাদের বিরুদ্ধে প্রতিবাদ করি নাই, আমরা কেউ তাদের বিরুদ্ধে লড়ি নাই। আমরা হাসরের দিনে আল্লাহ তাআলার কাছে জবাব দেওয়া লাগবে, যখন আল্লাহ তাআলা বলবেন হে মুনাফিকের দলেরা, তোদের সম্মুখে, তোদের চোখের সামনে তোদের আল আকসা মসজিদের উপর আক্রমণ করেছে, ফিলিস্তিনের উপর আক্রমণ করেছে, অথচ তোরা কিছুই বলস নাই। এই সময় আমাদের উত্তর দেওয়ার মতো আর কিছুই থাকবে। আমরা সব সময় হকের কথা বলতাম, বাতিলের বিরুদ্ধে কথা বলতাম। আমরা যদি হকের পথে কথা বলার কারণে আমাদের যদি জীবন চলে যায়, তাহলে আমাদের কোনো আফসোস নেই। আমাদের কোনো বাতিলের বিরুদ্ধে কথা বলার কারণে, হকের পথে কথা বলার কারণে যদি আমাদের জীবনও চলে যায়, তাহলে কোনো আফসোস নেই। জীবন যেতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। পরিষ্কার কথা, হকের কথা বলতে বলতে, কুরআনের কথা বলতে বলতে কাফির এবং
জীবন চলে যায়, কল্লা যদি দিতে হয় কল্লা দিতে রাজি আছি, কিন্তু ঈমান বিক্রি করতে পারবো না, ঈমান বিক্রি করতে পারবো না।